প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বালি মহল আর বালি উত্তোলন করতে আমরা জনগণকেও দেব না। তারা এখন বলতেছে যে মার্ডার করব, মার্ডার করে ওখানে ফেলে দেয়া বালি তুলবো। আমাদের এই যে নদী অবৈধভাবে এই সন্ত্রাসীরা আমাদের এলাকার যেগুলা চাঁদাবাজি সন্ত্রাসী, এরাই ওদের সাথে সঙ্গ দিয়ে জোরপূর্বক বালি তোলার জন্য তারা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসছে, মানুষের বাড়ি রাত্রের বেলায় অন্যায় করছে, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের এলাকার মানুষ এমনকি তাদেরকে অবৈধভাবে কেস করে আসামি করে তারা বাড়িতেও থাকতে পারছেন না। আর ওই সন্ত্রাসী চাঁদাবাজিরা রাত্রে আসে তাদের বাড়ির দরজায় লাথি মারছে। তারা 2-3 দিন থেকে ষড়যন্ত্র করে যে আমরা জোরপূর্বক বালি তুলব, এইভাবে থানায় পুলিশ এনে এবং ওসি এনে তারা ওই বালিমহারের লোক এনে এবং নিজে আসায় সকাল থেকে লাঠি ঠাঙ্গা নিয়ে। আর আমাদের এলাকার জনগণ বলছে আমাদের জীবন থাকা সত্ত্বেও আমরা বালি তুলতে দিব না। যখন আমরা নিরীহ হয়ে গেছি এই নদীর ভাঙ্গনে, আমাদের কিছু নাই, তো আমাদের এখনই চলে যায়, কিন্তু তাদেরকে বালি তুলতে দিব না। আমাদের জনগণ আমরা বালিমহল বাধা দিলে আমাদের বাড়ি ঘর সব বাঁচাতে পারবো। নদী বাঁধটা তো আমাদের জনগণের লাই করা হয়েছে, তাহলে তো আমরা বাধা দিব। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বালিমহল আর বালি উত্তোলন করতে আমরা জনগণকেও দেব না। আজকে হাইসা পাসনি লাঠি সব নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছিল, তখন আমরা পাল্টা আক্রমণ করে তাড়িয়ে দিয়েছি। আমাদের এখানে জোরপূর্বক তারা বালু উত্তোলন করতে এসেছিল। এখানে বিগত আপনার 7/4/2026 তারিখে বালুমহল ইজারা বন্ধের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের নথিপত্র জমা দিই। সরকার আমাদের দাবি মঞ্জুর করেছে, সরকার কিন্তু ইজারা বন্ধ রেখেছে। তারপরে তারা জোরপূর্বক এখানে বালু উত্তোলন করছে। লাঠি সোঁটালে জনগণ নেমেছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। এখন আমাদের এলাকার যে দুষ্কৃতী যারা আছে তারা এখন বলতেছে যে মার্ডার করব, মার্ডার করে ওখানে ফেলে দেয়া বালি তুলবো। এটা প্রশাসনকে বলতে চাই, আমাদের শান্তি শৃঙ্খলা পরিবেশে এরকম যদি কোনো কিছু হয় তারা যেন তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। সর্বোচ্চ মকাম যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে প্রশাসনের, তাদের কাছে যেন যায় যে বালুমহলের যারা অবৈধ বালুমহল ইজারা করে, টাকা দেওয়া হোক, যে কোনো কারণে হোক, এই নদী যারা বালু খেগো তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। শত শত মন বাদাম হয়েছে, হাজার হাজার মন চিনা হয়েছে, ধান হয়েছে, আর তিল হয়েছে ইত্যাদি 1 বছরের ভিতরে। তো এই জিনিসগুলো আমরা কৃষক এতে থেকে বঞ্চিত হচ্ছি। নদীর এক পাশ ভাঙে আর এক পাশ গড়ে, আর যদি মাঝখানে টেজার ভিড়া থাকে তাহলে তো আর কিছু হয় না, গর্তই থাকে, বাঁধগুলা ভাঙে। আমরা তো এক বছরে 3বারও বাড়ি ভাঙছি এই বাঁধ হওয়ার আগে। অনেক কষ্টর ফলে এই বাঁধ পেয়েছি। আমরা এলাকার জনগণ এই বাঁধটাকে টিকিয়ে রাখতে চাই। বিশেষ করে সরকারকে বলতে চাই, সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন বালু খেগোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।